কিছু এই মন প্রাণ জীবন যৌবনে প্রভু গো প্রভু ভালোবাসায় তাকে ভালোবাসলে জগতে কোন ভক্ত যদি ভালোবাসার মতো তাকে ভালোবেসে এক বিন্দু নয়ন জলে কোন ভক্ত যদি তাকে ডাকার মতো ডাকে, আমার ভক্তকে কৃপা না করে কি আমার গৌর থাকতে পারে? যে ভক্ত গিয়ে তার কাছে যাওয়ার মতো চাইল, ভগবান তাকে উদ্ধার করলেন। ভগবান ভক্তের জন্য সবকিছু করতে পারে, ভিক্ষা করতে পারে, ভগবান ভক্তের জন্য চুরি করতে পারে, ভগবান ভক্তের জন্য মার খেতে পারে, ভগবান ভক্তের জন্য কাঙ্গাল হতে পারে, নিঃস্ব হতে পারে। আর জগতের ভক্ত মা প্রভুকে ভালোবেসে যদি চাওয়ার মতো করে কিছু চায়, আমার প্রভু কখনো তাকে ফিরিয়ে দিতে পারে না। তার প্রমাণ হলো বাবা অমিয় নিমাই ছড়িয়ে শ্রীবা সাঙ্গিনার মাঝে মহাপ্রভু কীর্তন আনন্দে বিভাবিত। মহাপ্রভুর এক বড় ভক্ত সবার পিছনে দাঁড়িয়ে গৌর গৌর বলে কাঁদছে। আমার প্রভুকে ভক্তের কান্নায় স্থির থাকতে পারে? ভগবান নাম করতে করতে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, শ্রীবাস গো, জানি না বারবার কেন নাম করতে করতে নামে আজ আমি আনন্দ পাচ্ছি। যে আনন্দে, যে নামে আমার হৃদয় আনন্দ উৎক্ষিপ্ত হয়, প্রেমে আমার হৃদয় ভরে যায়, সেই নামে আজ আমি আনন্দ পাচ্ছি না কেন? আনন্দ পাবে কি করে মা? জগতে কোনো ভক্ত যদি তার কাছে গিয়ে তাকে ডাকার মতো ডাকে, কাঁদার মতো কাঁদে, আমার প্রভুকে স্থির থাকতে পারে? আজকে সবার পিছনে দাঁড়িয়ে কাঁদছে কি জানো? নাম জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব, নাম জগতের শ্রেষ্ঠ ভক্ত, নামাচার্য শ্রীলোক ভক্ত হরিদাস। হরিদাস আজ তুমি কাঁদছ, আজ তোমার নয়নে জল কেন হরিদাস? প্রভু গো, কলিকালে নাকি তুমি দুটি হাত তুলে দাঁড়িয়েছ শুধুমাত্র দেবার জন্য। আজ আমি কাঁদছি কেন জানো প্রভু? আজ আমি এসেছি তোমার কাছে কিছু চাওয়ার জন্য, তোমার কাছে কিছু পাওয়ার জন্য। বলো আজ তুমি আমায় ফিরিয়ে দেবে? হরিদাস বলো কি চাও? প্রভু গো, বাল্যকাল হইতে আমি মুসলমানের ঘরে মুসলমানের অন্ন ভক্ষণ করে প্রতিপালিত হয়েছি। যেই দিন থেকে আমি তোমায় চিনতে জানতে শিখেছি, আমার বলতে যা কিছু
সব কিছু আমি তোমার রাতুল চরণে অর্পণ করি। প্রভু গো, জগতে শুনেছি প্রভু, পিতা মাতার যদি কোনো সন্তান থাকে আর সেই পিতা মাতা যদি প্রাণ ত্যাগ করে, সেই সন্তান নাকি তার পারলৌকিক ক্রিয়া সমাপ্ত করে। প্রভু গো, এ জগতে তো তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার ভগ্নী, তুমি আমার ভ্রাতা। প্রভু গো, আজ তুমি কথা দাও, তুমি আমায় কথা দাও প্রভু গো। যেই দিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেই দিন তুমি আমার পুত্র সম হয়ে আমার শেষ কৃত্য সমাধান করবে। হরিদাস, এই জগতে যার কেহ থাকে না তার আছি আমি। হরিদাস, আজ আমি তোমাকে কথা দিলাম, যেই দিন তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেই দিন আমি তোমার মৃতদেহটা নীলাচলে নিয়ে গিয়ে সমাধিস্থ করব। তোমার জন্য আমি ভিক্ষা করি, তোমার জন্য আমি মাধবপুরি করি, তোমার শেষ কৃত্য সমাধান করব প্রভু। আর একটি চাওয়া প্রভু, আর একটি চাওয়া। গীতায় শুনেছি প্রভু, মৃত্যুকালে মৃত্যু পূর্বে কেহ যদি তোমার স্মরণ করে, যাবার কালে কেহ যদি তোমার নাম করে মরতে পারে, সে পরবর্তী জন্মে নাকি তোমাকে লাভ করে। প্রভু গো, তুমি আজ আমাকে আশীর্বাদ করো, যাবার কালে হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ। নয়নে হেরিব তোমার ও চাঁদ পদ, বদনে বলিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। বদনে বলিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। নয়নের জলে ভাসতে ভাসতে হরিদাস আচ্ছা রেখে পড়লেন প্রভুর চরণে। প্রভু গো, প্রভু গো, প্রভু প্রভুর চরণে আছা রেখে পড়লেন। প্রভু গো, সেই দিনে জানা হবে কিনা জানি না, আমি আজ তোমার চরণে জানিয়ে রাখলাম, যেই দিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, প্রভু গো সেই দিনে যাবার কালে একবার
প্রভু গো সেই দিন আহা সেই দিন এই আগেবারে দেখা দেখা দিও প্রভু নিতাই গৌর হরি হরি প্রভু গো সেই যে সেই দিন আমায় দেখা দিও সেদিন আরে সেদিন সেদিন আমায় দেখা দেখা দিও যেই দিন আমি ভব পারে হরিবাল ভব পারে ভব পারে দাঁড়াই রব প্রভু গো সেই দিন যে তুমি বিনা আমার সঙ্গে আর কেউ যাবে না ওরে। যেই দিনে ভব ছেড়ে যাবো একা আমি তাই কবর হরিবাল হরিবাল যেই দিনে ভব ছেড়ে ভব ছেড়ে ভব ছেড়ে যাব একা প্রভু গো আহা কৃপা করে সেই দিন আগেবা সেই দিন আগে বাড়ি দিও দেখা যেদিন ভব ছেড়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি যাব একা আরে আমায় কৃপা দিও দিও দেখা আমি আগে হতে আরে
দিও দেখা যেই দিনে আমার বলতে আপন কেউ রবে না, সেদিন আমার দিও দেখা যেই দিনে আপন বলতে কেউ রবে না। প্রভু গো সেদিন হরি বল, হরি বল। দিও দেখা আপন বলতে কেউ রবে না সেদিন আমার দিও দেখা আপন বলতে কেউ রবে না যেই দিন ভব ছেড়ে যাব একা, সেই দিন আমায় দিও দেখা। হরি বল, ছেড়ে যাব একা সেই দিন আমায় দিও দেখা। ভব ছেড়ে যাব একা সেই দিন আমায় দিও দেখা। সেদিন ভব নিতাই গৌর হরি বল একা, সেই দিন আমায় দিও দেখা। ভব ছেড়ে যাব একা দিও দেখা ভব ছেড়ে যাব একা আমায় দিও দেখা ভব ছেড়ে যাব একা, সেই দিন আমায় দিও দেখা। সেদিন ভব ছেড়ে যাব একা আমায় দিও দেখা ভব ছেড়ে যাব একা সেদিন আমায় দিও দেখা প্রভু প্রভু সেই দিন আমায়, সেই দিন একেবারে দিও দেখা। জীবনে চাওয়ার যদি কিছু থাকে মা, এটুকুই চেও, নিজের সুখের জন্য সুখ সুখ করে কেঁদো না। সুখের জন্য যতই তুমি কাঁদবে মা, তোমার দুঃখ ততই বাড়বে। প্রভুর কাছে যদি চাইতে হয় কিছু, ভক্তির মতো চাও, প্রভুর চরণ চাও, না হয় তার আশীষ চাও, তার অনুকম্পা, তার করুণা, তার কৃপা। প্রভু গো, শেষের দিনে যাবার কালে যেন একবার কৃষ্ণ বলে মরতে পারে। আর যাবার কালে কেউ যদি একবার কৃষ্ণ বলে মরতে পারো, নিশ্চিত কোনো সন্দেহ নেই পরবর্তী জন্মে সে কৃষ্ণ চরণ প্রাপ্তি হবেই হবে। তাই গৌর হরি। হরিবল হরিবল আজও বাবা নীলাচল প্রমাণ। কোনদিন যদি পুরী বেড়াতে যান, পুরীতে গেলে দেখে আসবে বাবা হরিদাসের সেই সমাধিস্থ গৌর হরি, অর্থাৎ ভগবান ভক্তির সহস্তে সমাধিস্থ করেছিলেন পুত্র সমহয়ে। এবং শুধু তাই নয়, ভক্তাধীন ভগবান আমার ভক্তির জন্য মাধুপুরী করে, অর্থাৎ ভিক্ষা করে হরিদাসের শেষকৃত্য সমাধান করেছে। তাই মা, ভালো যদি বাঁচতে পারো নিশ্চয়ই সে তোমাকে কৃপা করবে, কিন্তু ভালোই তো বাঁচতে পারলাম। সারাটি জনম নিজের আত্ম অহংকারী, ধন আমার, টাকা আমার, পয়সা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী পুত্র পরিচয় ইত্যাদি ইত্যাদি আমার, এ আমার আমার করতে করতে জীবনটা কাটিয়ে দিলাম। কিন্তু কখনো বলতে পারলাম না প্রভু গো, কোনো কিছু আমার নয়, কোনো কিছু আপন নয়, একমাত্র তুমি আপন, হরিবল হরিবল একমাত্র তুমি আমার। কেউ বলতে পারলাম না। তাই মা, সেই অপ্রাকৃত ভগবানের কখনো রূপের তুলনা হয় না, যার তুলনা তারই ঠাই। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আরে মরো গৌর কাঁচা সোনা, এই তিন ভুবনে যার নাহি কো তুলনা। তাই প্রেমের মরতিটি কেমন? প্রেমের রতি গোরা, রসে ধরা ধার, দেবের রতি গোরা
করার